করছে। আর এদিকে মা সব রান্না বান্না চাপিয়ে দিয়েছে, প্রভু এদিকে সিঙ্গার করছে। গোরা मेरी स्कूल छुट्टी पड़ गया। আচ্ছা, কবে খুলবে? হ্যারি বল, এখানে কি রান্না বান্না হচ্ছে? তো আজকে শ্রী রাধা দামোদর লালজিকে দর্শন করুন। আজকে দামোদর অনেকদিন পর পাগড়ি পরলো, কারণ আজকে ওয়েদারটা একটু একটু ভাবটা একটু পরে এরকম কটূক্তি কথা। আর ভগবানের সেবা করলে গরম লাগে না। ভগবান সৃষ্টি করেছে জগৎটা খালি ওই যারা ভক্তি করবে না তাদের জন্য, যারা ভগবানের সেবা করে তাদের কোনো গরম নেই। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকালে কেমন আছেন? আশা করছি রাধা রানী কৃপায় ভালো আছেন। তো ডেলি ভাবি যে সকাল সকাল ব্লগটা শুরু করব, কিন্তু সকালের বেলায় এত সেবার কারণে সকালবেলা ব্লগটা শুরুই করা হয় না, সেই বেলাই হয়ে যায়। তো এখন প্রায় 12টা 11টা বাজছে। আর এদিকে মা সব রান্না বান্না চাপিয়ে দিয়েছে, প্রভু এদিকে সিঙ্গার করছে, গৌরাঙ্গী খেলাধুলা করছে। তো সবাই ব্যস্ত আর আমি খালি আমি একটু এইমাত্র একটুখানি বিশ্রাম করে খাওয়া দাওয়া করে এবার ভাবছি একটুখানি পাঠ করব, বসবো। তো তার আগে আপনাদের সঙ্গে ভাবলাম একটুখানি কথা বলে নিই, একটু সব কিছু দর্শন করাই। তো চলেন মা কি করছে আপনাদেরকে দেখাই। হ্যারি বল, এখানে কি রান্না বান্না হচ্ছে? এখানে কোনো সবজির আর কি ছক টক লাগছে হয়তো। এখানে বেসন ভাজা, বেগুন এসব দেখা যাচ্ছে, মনে হয় হয়তো কিছু সবজি হবে। তো এখন মা রান্না করছে, মাকে বেশি কথা বলাবো না, কারণ রান্নার সময় না কথা বলাটাই ঠিক। চলেন, তো মা এখানে রান্না করুক দামোদরের জন্য মন দিয়ে, আর আমরা গৌরাঙ্গী কি করছে দেখে আসি। গৌরাঙ্গী, তুমি কি করছো? हमने खाना खाऊंगा। কি हमने खाना। ओके। বলো বলো। My name is गंगांगी। গৌরাঙ্গী, তুমি স্কুল যাওনি? হ্যাঁ, नहीं मम्मा, কেন? मैं स्कूल जाऊंगी। তোমার স্কুল ছুটি? है, मेरी स्कूल छुट्टी पड़ गया। আচ্ছা, কবে খুলবে? मैं कल के निकाल जाऊंगा। কালকে? है, তুমি খেয়েছো? है, সকালে কি প্রসাদ পেয়েছো? पोशाक কি পেয়েছো প্রসাদ? सास खाने की হ্যাঁ, दाल ডাল। আর কি और কি খেয়েছো? रोटी হ্যাঁ। सब और सब्जी। আচ্ছা, পেট ভরেছে তোমার? हाँ। স্নান হয়েছে? ঠিক আছে, দাও ক্যামেরা দাও। তো গৌরাঙ্গীর কথা তো আপনারা সকলেই শুনলেন। তো চলেন ভিডিওটা পুরো দেখতে থাকেন। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 রাধে রাধে। তো আপনারা দেখতে পেয়েছেন গৌরাঙ্গী আরতি করছিল। তো চলুন এবার ভোগ দর্শন করি। আর আজকে দামোদর খুবই সুন্দর সেজেছে। তো অ্যাকচুয়ালি কিছু কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাধে, মহাপ্রসাদ কি জয়। তো আজকে দেখুন দামোদরকে কতগুলো আম ভোগ লাগানো হয়েছে। আমের সিজনে ভগবানকে আম বেশি ভোগ লাগাই আমরা। 1 ক্রেট আম নিয়ে এসেছিল ওই দিন। আমগুলো পাকেনি ভালোভাবে, ধীরে ধীরে পাকছে আর ধীরে ধীরে ভোগ লাগছে। তো এবার আমগুলো ভোগ লাগিয়ে আনন্দ পাচ্ছি না, কারণ একসঙ্গে পেকে গেলে ভালো মন্দ একবারে ভোগ লাগাতে ভালো লাগে। ভালো কীর্তন করো, রাধে রাধে বলো। हरे
বছর কীর্তন করে নাচো। রাধে রাধে বলো। রাধে 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 বলে কীর্তন করো না। রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল বলো, হরি বল। হরি বল। রাধে রাধে। রাধে রাধে। এদিকে তাকায় কথা বলো। তো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমি ভালো আছি। বলো আমি ভালো আছি। ভালো আছি। বলো আমি ভালো আছি। ভালো আছি। আচ্ছা। राधा मेरे सामने और मैं राधे का दास, जन्म जन्म मोहि दीजिए श्री वृंदावन निवास। राधे राधे। তো আজকে শ্রী রাধা দামোদর লালজিকে দর্শন করুন। আজকে দামোদর অনেকদিন পর পাগড়ি পরলো, কারণ আজকে ওয়েদারটা একটু একটু ভাবটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে অন্য দিনের তুলনায় গরম আজকে কম আর কি। ঠান্ডা বললে ভুল হবে, মানে গরম আজকে একটু কম। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করুন। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, गिरिराज दादन की जय, गोपाल सोना गोपाल की जय, दामोदर भगवान की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। तो आगामी 23 তারিখ একাদশী রয়েছে। তো আপনারা যদি কেউ একাদশীতে ভগবানের জন্য ফুল বাংলা সিঙ্গার গিফট করতে চান বা ফুল বাংলার জন্য কেউ সেবা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। আগামী 23শে জুন একাদশী পড়েছে। তো একাদশীতে দামোদরের ফুল বাংলা হয়। তো এখন তো সেরকম কেউ সেবা করে না, তাও নিউজ দিয়ে দিলাম, কারো যদি সেরকম প্রীতি থাকে, ভগবানকে ফুল বাংলার জন্য গিফট করতে চান, ফুল বাংলা সেবা করতে চান, ফল সেবা করতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন। তো আজকে দামোদরের দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে দামোদর খুবই সুন্দর সেজেছে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे राधा रानी, हे कृपामयी, हे करुणामयी, दया करो, कृपा करो। তোমার কৃপায় সমস্ত কিছু থেকে মানুষ মুক্তি হতে পারবে। তোমার কৃপায় এই জড়জাগতিক কষ্ট থেকে মানুষ আনন্দ লাভ করতে পারবে। তোমার কৃপা বিনা কিছুই সম্ভব না। তো রাধা কৃপা হবে, রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহি মিলেগা। যদি আপনি ভগবান কৃষ্ণকে লাভ করতে চান, তাহলে রাধা রানীর কৃপা আপনার জীবনে দরকার। এই জন্য আমরা রাধা রানীর চরণ আশ্রয় হতে হবে, গৌরাঙ্গ মহাপ্রভু শরণাগত হতে হবে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো আজকে আমরা যেই রাধাকৃষ্ণ দর্শন করতে পারছি, যুগল কিশোর, সেই দাপর যুগের যুগল কিশোরই কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছে। তো আজকে যারা মহাপ্রভুকে না মেনে রাধারানীর শরণাগত হচ্ছে বা মহাপ্রভুকে মানে না, তাহলে কোনোদিনও রাধারানী স্বীকার করবে না। আগে রাধারানীকে যদি আপনি পেতে চান, তাহলে গৌর কৃপা লাভ করতে হবে। গৌর কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভুকে অনেক সম্প্রদায়, অনেক সমাজের লোক রয়েছে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে না, রাধা রাধা করছে। তো এটাই কলিকালে যদি গৌরাঙ্গ মহাপ্রভু, অনেকও শাস্ত্রীয় প্রমাণ রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ
শচীনন্দন, স্বয়ং নন্দনন্দন কৃষ্ণই। কিন্তু আজকে আমরা যারা জানি না তারা জানা উচিত। না জেনে কোনো কিছু হয় না। আপনি যখন একটা খাবার খাবেন তখনও জানবেন এটা কী, খাবারটা কী। এই জন্য ভজন ভক্তি করতে গেলে জানতে হবে জীবনের শাস্ত্রীয় নিয়ম এবং আমাদের ধারা মানতে হবে এবং জানতে হবে, তাহলে আপনি ভগবানের নিকটে পৌঁছাতে পারবেন। তো কেমন লাগছে আজকের দর্শন অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে। গৌরাঙ্গী, তোমার হাতে কি এটা? হাতে কি? হ্যাঁ, তো গৌরাঙ্গী ঘুম থেকে উঠে এখন পাখিকে চাউল দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এর এখানে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গী ঘুম থেকে উঠেই চাউল দিবে। গৌরাঙ্গী চাউল দিয়ে দিত, যাও এবার ঠান্ডা করে আসো, যাও। রাধে রাধে। তো গৌরাঙ্গী স্নান করছে, দেখাতে পারছি না। গৌরাঙ্গী, তুমি স্নান করো, হ্যাঁ স্নান করে তুমি আসো। কমেন্ট করে করে মরে গেছে। আরে প্রভু, বৃন্দাবনের ওয়েদার কি একটু বলেন? বৃন্দাবনে গরম কেমন পড়েছে একটু বলেন? আর এখন যে বলেছি বৃন্দাবনে গরম হচ্ছে, বৃন্দাবনে ভয়ানক গরম চলছে, তখন লোক খারাপ খারাপ কমেন্ট করছে, বাজে বাজে কমেন্ট করছে। হ্যাঁ, বৃন্দাবনের তপস্যার জায়গা, ভগবানের সেবা করলে কোনো কষ্ট হয় নাকি? সাধু বৈষ্ণবরা যারা সেবা করে তাদের তো কোনো কষ্ট নেই, ভগবানের কৃপায় তাদের কোনো কষ্টই হয় না। কত রকমের কথা মানুষ বলে না। যখন বলছে যে বলেন না কেন, তখন বলছি পরে এরকম কটূক্তি কথা। আর ভগবানের সেবা করলে গরম লাগে না। ভগবান সৃষ্টি করেছে জগৎটা খালি ওই যারা ভক্তি করবে না তাদের জন্য। যারা ভগবানের সেবা করে তাদের কোনো গরম নেই। তাদের কোনো গরম আছে? তাদের তো ভগবানের মতো শরীর, চিন্ময় শরীর হয়ে গেছে না। এরকম মানে মানে কমেন্টমেন্ট থাকা উচিত তো মানুষের, না? কমেন্টমেন্ট থাকা উচিত যে কী কমেন্ট করছি আমরা, কি মন্তব্য করছি। মানে বলতে গেলে তো কমেন্টে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া যায়, কিন্তু বলছি না। কিন্তু কদিন ধরে খালি লাগাতার এই কমেন্ট করছে, হ্যাঁ গরমে মরে যাচ্ছে। আরে ভাই, আপনারা এতই যদি গায়ের মধ্যে জ্বালা, একবার আসেন বৃন্দাবনে, সিজনটা 2 মাস গরমের দিনে বৃন্দাবনে থেকে যান। বেশি না, ওই জুন থেকে জুলাই 2 মাস থাকেন বৃন্দাবনে, বা বেশি দিন থাকতে হবে না, 2 মাস থাকেন। থেকে একটু ভজন ভক্তি করেন, তাহলে আপনাদের উপর রাধাহানির কৃপা হবে। রাধাহানি আপনাদেরকে অনেক পছন্দ করবে। গরমে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা ভজন ভক্তি করতে আসবেন, 2 মাসের জন্য চলে আসবেন, ঠিক আছে? তাহলে বুঝবেন যে বৃন্দাবনটা কেমন। এখন সেবা কমপ্লিট করেছি, 1:30 বাজে কারেন্ট গেল। এখন কটা বাজে? প্রায় বেজে গেছে এখন 4:40। এখনও কারেন্ট আসেনি। স্নান করলাম, স্নান করে খেয়ে এখন বসতে, তিলক টিলক করি না, কারণ ঘেমে যাচ্ছে, তিলক বারে বারে মুছে যাচ্ছে না। এখন কারেন্ট আসবে, সেবা আমাদেরকে উঠাবো। এখন 5টা বাজে উঠায় কথা, এখন কারেন্টই নেই, ভগবানের কষ্ট হচ্ছে। তো একটা চার্জার প্যান্ট অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো একজন দাদা বলেছিল উনি সেবা করবে, ইনভার্টার দিবে। ইনভার্টার কথা বলেছিল একজন দাদা লন্ডন থেকে। তারপর বলেছিল একটা মানে কুলার, ছোট কুলার। তো আমি ভাবছি যে না, ঘরের মধ্যে জায়গা নেই, কিচ্ছু নেই, ভাড়া বাড়ি থাকি, কদিন পরে এখান থেকে উঠিয়ে দিবে, টানা ইচ্ছা করে কোথায় নিয়ে যাব। পরে আমি বললাম, না দাদা, আপনি সেবা করার ভাব এসছে, আপনার উপর রাধারানী কৃপা হোক, আপনি ছাড়েন, সেবা অন্য সেবা করেন, পরে করবেন, এই সেবা এখন করার দরকার নেই, ইনভার্টার দিতে হবে না। তো ইনভার্টার আমিও ভেবেছিলাম কদিন আগে আনবো, কিন্তু না, এত ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই। আর এখানে জায়গা ছোট, ঘরে জায়গা নেই, অনেক ঝামেলা আছে। এই প্রবলেমের জন্য আর কিছু ভাবছি না। তো এইভাবে আমাদের জীবন কাটছে। আর কষ্ট নেই কিছু, এত বছর কাটিয়ে নিলাম, কোনো কষ্ট হয়নি। কিন্তু এবার কারেন্টের যন্ত্রণাটা খুব বেশি হচ্ছে, এটাই মানে বলার বিষয় ছিল। তো সময় এসে গেছে, এদিক দিয়ে ভুলিরও, তো এদিক দিয়ে দৌড়াদৌড়ির টাইম এসে যাচ্ছে। এখন জানি না কবে কি হয়ে যায়, জানলে হলে তো আপনারা জানতে পারবেন। তো আজকে এখানে আমি এন্ড করছি। কেউ আমার কথাই মাইন্ড করবেন না, যেটা সত্যি কথা সেটাই বলার চেষ্টা করছি।
আর বলে ব্রজবাসীদের কোনো গরম নেই, ব্রজবাসী তো বিন্দাস, ভগবানের ধামে থাকে, এই সেই। আর এই গোবিন্দ, দূর থেকে কত কিছু মানুষ বলতে পারে না, একবার চোখের সামনে এসে দেখুন কি ব্রজবাসীরা কী করে থাকে, ব্রজবাসীদের জীবনযাপন কীরকম, তাহলে বুঝতে পারবে না। লোক দেখা কথা, লোকের মুখে শোনা কথা, এসব বলে কি হবে না? আমরা তো ব্রজে রয়েছি, আমরা তো চারোদিকে দেখি, চারোদিকে ঘুরি, আমরা থেকে আপনারা বেশি হয়তো জানেন ঘরে বসে থেকে না। এরকম কথা আপনারা কি বলেন, মানে বলার হাসিও পায়, আবার কি বলবো। যাই হোক, তো ব্রজবাসীদের লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও বানাবো আমি, আমার ফ্যামিলি ব্লগে বানাবো, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। তাহলে বুঝতে পারবেন যে ব্রজবাসীদের জীবনযাপন কি, আপনাদের থেকে হাই কোয়ালিটি না আপনাদের থেকে লো কোয়ালিটি, তাহলে বুঝতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।